আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সাথে আমার আব্বাকে নিয়ে ভালো আছি। আজ আমার জীবনের ডায়েরির আরেকটি পাতা আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি পুরো ব্লগটি আপনারা আমার সাথে থেকেই স্কিপ না করে এনজয় করবেন। সকালবেলায় আমি আমার আব্বাকে খেলতে বসিয়ে দিয়েছি। আমার আব্বা খেলা করতে করতে আমি সকালের নাস্তাটা রেডি করে নিয়েছি। আমি তো এর আগের ব্লগে দেখিয়েছি আমি একটা মিক্সড ভেজিটেবল করেছিলাম। তো আমি সেই ভেজিটেবল আর রুটি ডিম নিয়ে বসে পড়লাম সকালের নাস্তাটা করে নেওয়ার জন্য। আজকে এটাই আমাদের সকালের নাস্তা। তো আমি সকালের নাস্তাটা এনজয় করছিলাম। আর আমার আব্বা আসলে এত সকালবেলা নিচে যেতে পছন্দ করে না, তাই আজকে খাবারটা নিয়ে উপরেই চলে আসলাম। উপরেই নাস্তা করছি আর আমার আব্বা এই তো খেলা করছে। নাস্তা শেষ করে বাগানে আসতেই দেখলাম এত সুন্দর বেগুন হয়ে আছে মাশাআল্লাহ গাছে। আব্বু আসলে বাগানে কাজ করছিল, তো আমি দেখলাম, একটু রেকর্ড করলাম। আব্বু আসলে আজকে বেগুন হারভেস্ট করবে। তো বেগুন হারভেস্ট করার আগে গাছে একটু দেখলাম, গাছের দেখাটা সৌন্দর্য একরকম। আর আমি আমার আব্বাকে নিয়েও হাঁটতে বের হয়েছি। সকাল সকালে একটু হেঁটে না আসলে আমার আব্বা আসলে খুবই বিরক্ত করে, কারণ আব্বু এই অভ্যাসটা করেছে। সকালবেলায় আব্বু আসলে ওকে নিয়ে বের হয়ে পড়ে। তো আব্বু যেহেতু আজকে গার্ডেনে একটু কাজ করছে, গার্ডেনটাকে একটু সময় দেওয়া দরকার, তাই আমি ভাবলাম আমি আমার আব্বাকে নিয়ে একটু হেঁটে আসি। তাতে করে আমার আব্বার মনটাও ভালো থাকবে আর বিরক্ত একটু কম করবে, কারণ বাসায় থাকতে ছোট মানুষ, বাসায় কতক্ষণ থাকে একটা বাচ্চা। তো যাই হোক, ঘুরে আসতেছি। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। মাশাআল্লাহ মাম্মা 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 মাম্মা। আরে মোনা, কোথায় যাস? বিলের ধারে কাটবো ঘাস। ঘাস কি হবে নদীর বাঁকে? মাছ ধরবো ঝাঁকে ঝাঁকে। মাছ কি হবে বেচবো হাতে। কিনবো শাড়ি পাতে পাতে। বোনকে দেব পাটি শাড়ি। মাকে দেব রঙিন হাড়ি। হেঁটে এসে আমি আমার আব্বাকে আম্মুর কাছে রেখে আমি আর আব্বু আসলাম একটু ব্যাংকে। আব্বুর আসলে ব্যাংকে একটু কাজ ছিল, সেই জন্যই আসা। আর ব্যাংকের সামনে এত সুন্দর লাগছিল, কয়েকটা গাছের মধ্যে এত সুন্দর ফুল ফুটে আছে। ফুলগুলি অনেকটা আমাদের জবা ফুলের মতো, কিন্তু কালারটা অনেক
মিষ্টি একটা কালার। এটা খুব বেগুনিও না আবার গোলাপিও না, খুবই সুন্দর একটা কালারের। আর এতগুলি ফুটেছে মাশাআল্লাহ, খুবই সুন্দর লাগছিল। তো আমি জায়গাটা একটু ঘুরে ফিরে দেখছিলাম, আব্বু যেহেতু ব্যাংকে ঢুকে গিয়েছে। এখানের এই ডলটা অনেক বেশি সুন্দর ছিল, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। তুমি তো মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। Mana? Dapur bobennya তুমি dapur bobennya itu কি দিয়েছে মা? আপি দিয়েছে, আপি দিয়েছে তোমাকে। এটা কি দিয়েছে আম্মা? আপি I know আপি দিয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা কার আম্মা? তোমার। দাপু নাও। দাপু পড়বে না, তুমি দাপু পড়বে না। তারপর চলে আসলাম আজকে দুপুরের খাবারটা খেয়ে নেওয়ার জন্য। এই তো গাছের বেগুন দিয়ে নানুমনির দেওয়া বোয়াল মাছ আম্মু ভুনা করেছে। বোয়াল মাছটা নানুমনি দিলেও ছোট খালামনি সুন্দর করে ভেজে এত সুন্দর করে প্যাকিং করে দিয়েছে দেশ থেকে আসার সময় আম্মুর সাথে। খুবই মজা মাছটা। তো আরও যেহেতু একেবারে গাছের বেগুন, একেবারে নরম, খুবই মজা হয়েছে তরকারিটা। তো আমরা সবাই একসাথে দুপুরে খাবারটা খেতে বসে পড়েছি, সবাই খেয়ে নিচ্ছি। তরকারিটা তো মানে বলার অবকাশ রাখে না কতটা মজা হয়েছে। দেশের মাছের স্মেল, ফ্লেভার সব কিছুই আসলে অনেক বেশি সুন্দর। যেহেতু আমরা এখানে আসলে ফ্রোজেন মাছ পাই, ফ্রেশ মাছটা পাওয়া যায় না, আর সেজন্য দেশের মাছগুলি আসলে অনেক বেশি পছন্দ করি আমরা, অনেক এনজয় করে খাই। আর এই তো টক রান্না করেছে আম্মুর, টমেটোর টক। আমাদের এটা চাঁদপুরের একটা খাবার। আমি জানি না কে কে আপনারা খান বা চিনেন এই খাবারটা, কিন্তু আমাদের চাঁদপুরে আসলে এটা অনেক বেশি পছন্দের একটা খাবার। অনেক বেশি সবাই আসলে এই জিনিসটা অনেক বেশি পছন্দ করে। আর গরমের দিনে এরকম টক হলে তো কোনো কথাই থাকে না টমেটো দিয়ে। খুবই মজা হয়েছে আজকে দুপুরের খাবারটা। তারপর আমার বাবু আসলে কিছু অনলাইনে অর্ডার করেছে আমাদের জন্য, তো আমাদের এখানে পাঠিয়ে দিয়েছে। তো এগুলি চলে আসছে অ্যামাজন থেকে, তাই ভাবলাম জিনিসগুলো ওপেন করি, আপনাদের সাথেও শেয়ার করি, আর আমরা নিজেরাও একটু দেখি। তাই তো বক্সটা আমি খুলে নিলাম, ভিতরে দেখি ও কি আসলে বাসার জন্য পাঠিয়েছে। তো এটা ছিল একটা ইয়াংকির মোম। যেহেতু সামনে উইন্টার আসছে, উইন্টারে আসলে ক্যান্ডেল অনেক বেশি প্রয়োজন, কারণ যেহেতু আমাদের ইউএসএতে জানালা দরজা সব কিছুই বন্ধ থাকে, মানে সব কোনো বাহিরের বাতাসও ভিতরে আসতে পারে না, বা ভিতরের বাতাস বা গন্ধ যেটাই হোক সেটা বাহিরে যেতে পারে না। তো ক্যান্ডেলটা আসলে অনেক বেশি প্রয়োজন ওই সময়, যাতে করে গন্ধটা একটু দূর করা যায়। তো এই ক্যান্ডেলটার গন্ধটা এত বেশি সুন্দর ছিল, খুবই সুন্দর ছিল। তো আমি আসলে খুলছিলাম আর একটু চেক করেও দেখছিলাম যে বাবু আসলে কীরকম। তো যখন চুজ করা হয় একটু স্ট্রং ফ্লেভারের ক্যান্ডেল আনলেই আসলে ভালো হয় আমাদের জন্য, তাতে করে উইন্টারে যখন দরজা জানলা সব বন্ধ থাকে, মানে খোলা যায় না, তখন ক্যান্ডেলটা জ্বালিয়ে দিলে ঘরে একটা সুন্দর স্মেল তৈরি হয়। আর রান্না কিছু করলেও রান্নার গন্ধটা আর এত বেশি স্ট্রং হয় না, কারণ রান্নার গন্ধটা আসলে জ্যাকেটগুলিতে একেবারেই বসে যায়।
আর এখানে ছিল একটা গ্রাইন্ডার, কিচেন এডের একটা গ্রাইন্ডার বাবু অর্ডার করেছে। আসলে গ্রাইন্ডারগুলি কেন জানি খুব একটা ভালো পড়ে না, যখনই কিনা হয় কিছুদিন পরেই আসলে নষ্ট হয়ে যায়, কারণ আমাদের স্পাইসগুলো যেটা সেগুলি গুঁড়ো করতে আসলে একটু বেশি হেভি ডিউটির মেশিনের প্রয়োজন হয়। তো যাই হোক, গ্রাইন্ডারটা দেখি ব্যবহার করে অবশ্যই আপনাদের সাথে রিভিউ দিব। এগুলো আমি আর এখন খুললাম না, কারণ সাফাত বেশি বিরক্ত শুরু করে দিবে বেশিক্ষণ যদি এখানে থাকা হয়। আর এখানে ছিল একটা ক্যামেরা অর্ডার দিয়েছে বাবু, আসলে সাফাত যদি ঘুমায় বেডরুমে, তো আরেকটা ওকে যাতে দেখা যায়, মনিটর করা যায়। যদিও বাসায় একটা ক্যামেরা ছিল, তো এক রুমের জন্য একটা, এটা আরেকটা রুমের জন্য আনা হয়েছে, কারণ ও আপস্টেয়ারে থাকলে দেখা যায়, আমরা ডাউনস্টেয়ারে থাকি, কাজ করি, তো ওকে দেখা যায় না। তো এখানে মাইক্রোফোনটাও এর জন্য নিয়ে আসা হয়েছে, যাতে করে সাফাত কান্না করলে আমরা শুনতে পারি আর আমাদের কথাটাও সাফাত শুনতে পারে। আর এই বক্সটাতে দেখি বাবু কি আসলে পাঠিয়েছে, তো খুলে নিচ্ছি। এত সুন্দর করে বক্স করে এরা পাঠায়, খুবই, যাতে করে আমি একটু নার্ভাস ছিলাম ক্যান্ডেলগুলো নিয়ে, যে ক্যান্ডেলগুলো ভেঙে যায় কিনা, কিন্তু খুবই সুন্দর করে প্যাকেজিংটা করে পাঠিয়েছে। আর যেহেতু অ্যামাজন, কিছু হলেও এটা আসলে রিপ্লেস করা যাবে, বা ওরা রিপ্লেস করে দেবে। আর এখানে ছিল একটা টোস্টার। আসলে বাসায় যে টোস্টারটা আছে ওটা একটু নষ্ট হয়ে যাচ্ছে, নষ্ট না, পুরনো হয়ে গিয়েছে। তো বাবু বলল যে আরেকটা টোস্টার কিনে নিলাম, যেটা পুরনো হয়ে গেছে ওইটা না হয় রেখে দেওয়া যাবে যদি কখন অন্য সময় লাগে। তো ওইটা যেহেতু একটু পুরনো, একটু নষ্ট নষ্ট হয়ে গিয়েছে, তো আরেকটা নতুন টোস্টারও নিয়ে আসছে বাবু। তো আজকে আর আমি এটা খুলবো না, এটা জাস্ট দেখে নিলাম যে ঠিক মতো সবগুলি জিনিস আসছে কিনা। বাবু আসলে চেক করতে বলছে যে চেক করে দেখো কিছু ডিফেক্ট আছে কিনা, তাহলে আমি চেঞ্জ করে দিব। তারপর সন্ধ্যায় আসলে চলে আসলাম ডিনারটা তৈরি করে নেওয়ার জন্য। আমি এখানে কয়েক প্যাকেট পাস্তা নিয়ে এসেছি। আমি বিভিন্ন রকমের পাস্তা নিয়ে এসেছি, আসলে সবগুলি পাস্তা একসাথে পটটার মধ্যে নিয়ে আমি মিক্স করে নিব। আসলে মিক্স পাস্তা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, জানি না কার কাছে কীরকম লাগে। তো আমার কাছে তো একরকম খাওয়ার থেকে একটু মিক্সড দেখতেও ভালো লাগে। আমি সবগুলো পাস্তা এক এক করে ঢুকিয়ে নিচ্ছি, ঢুকিয়ে আসলে পটটা একটু শিক করে নিলেই সবগুলো খুব সুন্দর করে মিশে যাবে। আর আজকের ডিনার পাস্তা হবে ইনশাল্লাহ। আপনাদের সাথে তো অবশ্যই রেসিপিটা শেয়ার করব। আর এই তো আমি সবটা ঢুকিয়ে একটু শেক করে নিয়েছি, তাতে করে সবগুলো একেবারে সুন্দর করে মিশে গিয়েছে। তো সব রকমের, এখানে 3 রকমের পাস্তা আমি একসাথে মিশিয়ে নিয়েছি। আর আমি যখন ভয়েস ওভার দিচ্ছিলাম, সাথে আমার আব্বাও ছিল, সেজন্য ওর আওয়াজটাও হয়তো আপনারা শুনতে পাচ্ছেন। তো আমি আশা করব আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে এটা দেখবেন আমাদের। তো আমি পাস্তাটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, কিছুটা তেল আর লবণ, অল্প একটু লবণ দিয়ে, তাতে করে পাস্তাটা লবণটা অনেক সুন্দর হবে। পাস্তাটা সিদ্ধ হতে থাক। অন্যদিক থেকে আমি পাস্তাটা রান্না করার জন্য পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ একটু কুচি করে নিয়েছি, আর ডিম নামিয়ে রেখেছি একটু রুম টেম্পারেচারে আসার জন্য। আর পাস্তার মধ্যে আসলে রসুন কুচিটা অনেক বেশি মজা লাগে, তো আমি চেষ্টা করি সবসময় রসুন কুচি দেওয়ার জন্য। আর এটা তো সেদিন কসকো থেকে নিয়ে এসেছিলাম, আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করেছিলাম। তো আজকে পাস্তাটার সাথে আমি খুবই নর্মালভাবে পাস্তাটা তৈরি করব, আর সাথে আমি এই শ্রিম্পটা দিয়ে সার্ভ করব। তো খুলে নিলাম, আর ভিতরে আসলে অনেক সুন্দর জিপলক করা ছিল। তো আমি এখানে শ্রিম্প নিয়ে নিয়েছি। আমার আব্বু আসলে পাস্তা পছন্দ করে না, তো
আমি আমার আর আম্মুর জন্যই ডিনারটা তৈরি করছি। তো শ্রিমটা আসলে বেক হতে হতে আমি এখানে আস্তে আস্তে পাস্তাটাও রেডি করে নিচ্ছি, যাতে দোনোটা একই সাথে কমপ্লিট হয়ে যায় আর খাওয়া যায়। তো এখানে প্রথমে ডিমটা দিয়ে কিছুটা লবণ দিয়ে আমি স্ক্র্যাম্বল করে নিব ডিমটাকে পাস্তাটা রান্না করার জন্য। পাস্তাটা একটু দেশীয়ভাবে রান্না করছি আমি। তো ডিমটা ভালো করে স্ক্র্যাম্বল হয়ে যাওয়ার পর এখানে আমি পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচটা কুচি করে দিয়ে দিয়েছি। তো ডিমের সাথে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন সবগুলি একেবারে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। খুব একেবারে বেশি ভাজা করব না, জাস্ট একটু সটে করে সফট করে নেওয়া, আর ডিমের সাথেও যাতে ফ্লেভারটা পুরোটার মধ্যে লেগে যায়। তো ডিমটা ভাজা হতে হতে অন্য দিক থেকে এই যে আমার পাস্তাটাও আসলে সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি গরম পানিটা আসলে ছেঁকে দিইনি, এখন জাস্ট ছেঁকে সরাসরি ডিমের মধ্যে দিয়ে দিব। এই তো আমার ডিমটাও আসলে ভাজা হয়ে গিয়েছে। তারপর দিয়ে দিলাম পাস্তা, দিয়ে এই তো ভালো করে মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। আমি খুব একটা তেল ইউজ করি নাই, কারণ আমি বাটার ইউজ করব, তাতে করে পাস্তাটা খেতে অনেক বেশি মজা হয় আর বাটারের ফ্লেভারটা অনেক ভালো লাগে। এর মাঝে দিয়ে দিলাম আমি কিছুটা কেচাপ। কেচাপটা দিলে আসলে খুবই মজা লাগে। আমার কাছে তো পাস্তার কেচাপ অনেক পছন্দ। আর যেটা বলেছিলাম বাটার দিব, এই তো বাটারটা দিয়ে দিলাম। বাটারটা আসলে শেষের দিকে দিলেই বাটারের গন্ধটা অনেক স্ট্রং থাকে আর পাস্তাটা খেতেও অনেক ভালো লাগে। তো আমি এখানে বাটার দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি পাস্তা। আমি বাটারটা মেল্ট হওয়ার জন্য ওয়েট করছিলাম। তো বাটারটাও মেল্ট হয়েছে, অন্যদিক থেকে পাস্তাটা আমি পুরোটার মধ্যে লাগিয়ে নিয়েছি বাটারটা, তাতে করে সবগুলো পাস্তাতেই বাটারের স্মেলটা আসবে। তো এই ছিল আমাদের আজকে রাতের ডিনার। তো আমরা খেতে বসে পড়েছি ডিনারটা, আমি আর আম্মু। আব্বু আসলে পাস্তা এত বেশি পছন্দ করে না। তো এই তো, আর শ্রিমটা আসলে অনেক বেশি মজার ছিল, আর বেক করাতে একেবারে ক্রিস্পি হয়ে গিয়েছে, সাথে তো সোডা ছিলই। সন্ধ্যায় আসলে বাবু এসেছে। মামা জানকে দেখে তো আমার আব্বা খুশিতে আটখানা একেবারে। তো মামা জানের সাথে খেলাধুলা করে টায়ার্ড হয়ে গিয়েছে। তো ফাইনালি ঘুমের রাজ্যে যাওয়ার জন্য চেষ্টা। তো খুব কান্নাকাটি, মানে ঘুম আসছে কিন্তু ঘুমাতে চাচ্ছে না, মামা জানের সাথে আরও খেলা করবে। তো যাই হোক, ঘুম অবশেষে জয়ী হতে পেরেছে, ঘুমিয়ে পড়েছে আমার আব্বা। কথা হবে জীবনের ডায়েরির অন্য কোনো পাতায়। আল্লাহ ততদিন আপনাদের সবাইকে ভালো রাখুন। আপনার সাফাতের জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে সাফাতকে নেক হাত দান করে। আমিন। আল্লাহ হাফিজ।